বাচ্চারা ঠিকমতো লেখাপড়া করলে বডি ক্যামেরা থাক, সিসি ক্যামেরা থাক, আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। আর বিশেষ করে রাজুকের তো ছাত্রদের আলাদাভাবে সিট প্ল্যান দেওয়া আছে, আমরা ওদের গার্ডেও খুব করা আছে। ছেলেরা ঠিকমতো লেখাপড়া করলে আমার মনে হয় পরীক্ষা আরও ভালো। এখন আমার ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে, আমি ওইভাবে টেনশন করছি না। এটা আমার মনে হয় খারাপ না। সবই তো যদি সবাই যদি একই বোর্ড থেকে থেকে একই রকম পরীক্ষা হয়, খারাপ না, আমার কাছে ভালোই লাগতেছে। প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, এমনি কোনো সমস্যা নাই। ক্যামেরা থাকা আর ভালো হয়েছে। ক্যামেরা কোনো ফ্যাক্ট নাই। আমি যদি ভালোভাবে লেখাপড়া করি, ভালোভাবে লিখি, তাতে ক্যামেরা থাকার যাই থাক, সমস্যা হবে না। ঠিক আছে একদিক থেকে, কিন্তু একজনের পিছনে একটু হেল্প নেবে, এই ক্ষেত্রে একটু ভয় পাবে যে ক্যামেরাতে দেখছে, টিচাররা দেখছে, এটা হয়তো প্রশ্নপত্রটা খাতাটা নিয়ে নিতে পারে। এদিক থেকে একটু প্রবলেম মনে হয় আমার দিক থেকে। মা হিসেবে ক্যামেরা না থাকলে ভালো হতো, মানে একটা ফ্রি মাইন্ডে এরা পরীক্ষাটা দিতে পারতো বা একটু হেল্প নিতে পারতো, একটু এদিকে না তাকে একটু জিজ্ঞেস করতে পারতো, কিন্তু এরা তো ভয় পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় এটা মা হিসেবে আমার একটু চিন্তিত। না এটা ঠিক আছে। এটা দেখুন আমাদের বাচ্চারা ঢাকা পড়াশোনা করে, দেখা যাচ্ছে ঢাকা বোর্ডে যখন হচ্ছে অন্যান্য বোর্ডে প্রশ্ন পড়তো, তখন ভালো রেজাল্ট করলে বাচ্চারা অভিযোগ করতো ওই বোর্ডের প্রশ্নটা সহজ আমাদের কঠিন হয়েছে। এদিক থেকে আমরা বলতে পারবো না, এটা সব বোর্ডের একই প্রশ্ন পড়ছে। এদিক থেকে আমি খুশি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। একই প্রশ্ন হওয়াতে ভালোই হয়েছে সবার জন্যই। মানে আগে গ্রামে আলাদা প্রশ্ন হতো, শহরে আলাদা প্রশ্ন হতো, সেই জন্য একই প্রশ্ন হতে আমার মনে হয় ভালোই হলো। না, ভয় পাওয়ার কিছু নেই। ক্যামেরা হয়তো ভয় পাওয়ার কিছু নেই। এখনকার বাচ্চারা তো আরো সব কিছুতে আপডেট। এবার যে একই প্রশ্ন সব বোর্ডে দিচ্ছে, এটা খুব ভালো কাজই করছে। কেন কেউ বলে সহজ কোনো বোর্ডে, আর কেউ বোর্ডে বলে কঠিন, কিন্তু এক প্রশ্ন করছে, আমরা খুব খুশি যে সারা বাংলাদেশে একই প্রশ্ন এবার পরীক্ষা হয়, কোনো ভেদাভেদ নাই। কোনো বাচ্চারা বলতে পারে না যে আমার কঠিন, অমুকের সহজ, এই জিনিসটা আর কেউ না বলতে পারে। খুব খুশি খুব। আর ক্যামেরা আছে, শিক্ষার্থীদের নার্ভাস মনে হয়, কিন্তু তাও আমাদের জন্য ভালোই যে ওরা ওদের নিজের যতটুক জানো অতটুক জেনে যোগ্যতা দিয়ে লেখাপড়া করুক, শিখুক বাচ্চারা, যে না পড়লে পারা যাবে না, পড়তে হবে। জিনিসটা খুবই আমাদের ভালোই লাগছে, খারাপ না, আমাদের জন্য ভালোই হয়েছে। এবার মানে প্রশ্ন শুনেছি অভিন্ন হবে, আমার মতে মনে হচ্ছে একটু সহজ হবে। আর একটু তো নার্ভাস ফিল হবে, কারণ নতুন সরকার আসছে, নতুন শিক্ষামন্ত্রী আসছে। আমরা এই শিক্ষামন্ত্রী সম্বন্ধে তো আগে অনেকেই জানতাম, সে হেলিকপ্টার নিয়েও গেছে। এখন সেটা ওদের ভয় নিয়ে হয়তো একটু কাজ করবেই সবাই, স্বাভাবিক। যতই পরীক্ষা দিয়ে কি দেখ, নার্ভাস ফিল তো অবশ্যই আসবে। তবে আমার মনে হচ্ছে প্রশ্ন সহজ হবে। ক্যামেরা নিয়ে আমাদের বলার কি, এখন শিক্ষামন্ত্রী যেটা ডিসিশন নিচ্ছে সেটাই আমাদের মেনে নিতে হবে। তাছাড়া তো আমাদের আর কিছু করার নাই। যদি আমাদের ছেলে মেয়ে ভালো লেখাপড়া করে তাহলে রেজাল্ট ভালো হবে, আর যদি পড়ালেখা না করে তাহলে আর কি, এটা আর কিছু বলার নাই। সেটাতে আমরা সাধুবাদ জানাই। সব বোর্ড একই প্রশ্ন মানে পরীক্ষা দেয়, সব কোনো বোর্ডে বলতে পারবো না আমাদের প্রশ্ন কঠিন হয়েছে, এই বোর্ডের প্রশ্ন ইজি হয়েছে, মানে এরকম কোনো ডিফারেন্স থাকবো না। এটাতে আমরা সবাই মানে সন্তুষ্ট। ভয় পাবে কেন? কারণ হলো ওদের তো মানে ওরা পড়ে গেছে, এখন তো ওদের কনফিডেন্স থাকবে। আর তাছাড়া এটা তো আর ওরা শিশু না, নতুন পরীক্ষাও দিচ্ছে না, তো সেক্ষেত্রে ভয় পাওয়াটা বোধহয় স্বাভাবিক না, আর ভয় পাওয়া উচিত না। ভয় আশা করি পাবে না ইনশাল্লাহ। আর পরীক্ষা ভালোভাবে ইনশাল্লাহ হবে আর দিবে। বাচ্চারা পরীক্ষা দিবে, ওদের একটা মাথার পরেই থাকে যে ক্যামেরা আমাদের দেখতেছে। পরীক্ষার সময় ওরা তো নকল করবে না। এখন যে পরিস্থিতি, পরীক্ষা হলে যা তো নকল করার নেই, সৃজনশীল কোথাও না কোথাও প্রশ্ন আসে, কাজে নকলের প্রশ্নই আসে না। এখন দু একটা এমসিকিউ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতেই পারে, কিন্তু ওরা এদের মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, মানে এটাই ওদের মানে টেনশন, এই জন্য পরীক্ষা খারাপ হইতে পারে।